সচেতনকরণ সমাজে হয়ে থাকে। তো আমরা এখানে আমাদের স্থানীয় যারা দীর্ঘদিন এসব বিষয় নিয়ে কাজ করছে তাদের মতামত শুনতে পেলাম। তো একটি বিষয়ে খুব ভালো লেগেছে যে তারা রেইন ফর লাইফ শুধুমাত্র যে জীবনের জন্য পানি শুধুমাত্র ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে তারা সীমাবদ্ধ থাকেনি, একসঙ্গে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ প্রত্যেকটা চেষ্টা করেছে। তবে একটি বিষয়ে আমার একটু পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি এখানে আপনারা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য পানির যে সরকারের তরফ থেকেও আমাদের পানিটা বিতরণ করা হয়, তো সেটা সাপোর্ট। তবে এখানে কিন্তু বিভিন্ন ইউনিয়নে, যেমন প্রধাননগরের কথাই আমি বলি, সেখানে কিন্তু একদম উপকূলবর্তী বা নদী তীরবর্তী হওয়ার পরেও সেখানে কিন্তু ডিপ টিউবওয়েল কাজ করে। সেখানে একটি পানির ট্যাঙ্কি হয়তো আপনার একটা পরিবারকে সাপোর্ট দিতে পারবে, কিন্তু যদি আপনারা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করতে পারেন পানির ট্যাঙ্কির সঙ্গে সঙ্গে, যেহেতু এটা এখন সার্ভে পর্যায়ে আছে, আমাদের তরফ থেকে একটি রিকোয়েস্ট থাকবে, তাহলে সেটা একটি কমিউনিটির বেশি সংখ্যক জনগণের চাহিদা পূরণ করতে পারবে। আমার মনে হয় আপনারা চেয়ারম্যান সাহেব আমার সঙ্গে সহমত হবে আর কি। আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। সর্বোপরি আরেকজন যেটা বলেছেন, আমিও বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পুকুর খননের যে একটি বিষয়, সেটাও যদি আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন, যে সেখানে আমাদের সার্ভিস ওয়াটার সংরক্ষণ করা গেল, সেটা ড্রিঙ্কিং ওয়াটারও হতে পারে, কৃষির জন্য হতে পারে, যে কোনো ক্ষেত্রে। আপনাদের যেহেতু একটি বড় প্রকল্প, আমরা দেখতে পাচ্ছি যে বেশ অ্যামাউন্টেরই একটি প্রকল্প, তো আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে আসেন, মনে হয় আপনাদের উদ্যোগগুলোর পাশাপাশি এই উদ্যোগগুলো সংযুক্ত করা হলে আরো বেশি ফলপ্রসূ হবে, আমাদের বেশি সংখ্যক মানুষ উপকৃত হবে। তো আমাদের সরকারের পাশাপাশি আপনারা যে এগিয়ে এসেছেন আমাদের এই উপকূলবর্তী মানুষের সহযোগিতার জন্য, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। উপস্থিত সকলকে সাধুবাদ জানাচ্ছি, এবং আপনাদের এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমাদের আরো